ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। আজকে এসেছি আমার ছাদ বাগানে কিছু নতুন গাছের কালেকশন নিয়ে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমি এনেছি সেই সুদূর হুগলি জেলার বৈচিগ্রাম সংলগ্ন স্টেশনের ঐন্দ্রিলা নার্সারি থেকে। ঐন্দ্রিলা নার্সারিতে আমি যত গাছ এনেছি সব গাছই জেনুইন গাছ, তাই এবারে আমি এই কটি গাছ আমি কালেকশন করেছি। তো আপনারা অনেকেই জানেন যে আমার ছাদ বাগানে অলরেডি 57টি ভ্যারাইটির সাইট্রাস রয়েছে। তো আরও আমি 5টা নতুন ভ্যারাইটির সাইট্রাস কালেকশন করেছি। তো এইগুলি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটি হলো কাটার ভ্যালেন্সিয়া অরেঞ্জ। কাটার ভ্যালেন্সিয়া অরেঞ্জ এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে প্রথম 1957 সালে জেসি কাটার এটির উদ্ভাবন করেন। তো এই অরেঞ্জটি সিডলেস প্রকৃতির এবং বছরে 2বার হয়ে থাকে, প্রচুর মিষ্টি এবং এটি মিডিয়াম সাইজের অরেঞ্জ হয়ে থাকে। এটি এখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে পরীক্ষিত একটি জাত, এটি ভালোভাবেই এখানে হচ্ছে। এইবার দেখুন, এটি থাই মালটা। থাই মালটা, এই মালটাটি সাইজে বেশ বড় হয়, পাকলে সম্পূর্ণ হলুদ হয়ে যায় এবং খুবই সুমিষ্ট, ফলনও অনেক বেশি, রস তো একদম শুকাই না। থাই মালটা। এবার দেখুন, এটি খাসি ম্যান্ডারিন, অর্থাৎ এটি মেঘালয়ের খাসি প্রদেশের পাহাড়ি অঞ্চলে ব্যাপক পরিমাণে এই ম্যান্ডারিনটা চাষ হয়ে থাকে। এটির আকারে কিছুটা ছোট সাইজের, মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের, খেতে খুবই সুমিষ্ট এবং ফলন অনেক বেশি। যখন এটি পেকে যায় তখন উজ্জ্বল হলুদ বর্ণের আকার ধারণ করে। এটি আছে অটার্নিক অরেঞ্জ। অটার্নিক অরেঞ্জ, এই অটার্নিক অরেঞ্জটিও একটি বিদেশি ভ্যারাইটি। তবে এই অরেঞ্জ সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই, তবে নার্সারি ম্যানের কাছ থেকে যেটুকু শুনেছি এটিও খুব ভালো একটি অরেঞ্জের ভ্যারাইটি। এইটি দেখতে পাচ্ছেন নাটাল মৌসুম্বি। নাটাল মৌসুম্বি, এটা সম্বন্ধেও আমার সেই রকম কোনো ধারণা নেই, তবে ওই একই নার্সারি ম্যান বলেছেন খুব ভালো মৌসুম্বি, এটি বছরে 2বার পর্যন্ত হয়ে থাকে। এইবার দেখুন, এটি তো আপনারা দেখে চিনতেই পাচ্ছেন, তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এটি তাইওয়ানের একটি বিখ্যাত পেয়ারা। অলরেডি এই পেয়ারাটি আমার ছাদ বাগানে রয়েছে। যেহেতু এটা খুবই ভালো ভ্যারাইটি, আমি টেস্ট করেও দেখেছি, সেই জন্য এটি আরো 2টি গাছ আমি সংগ্রহ করলাম। এই একটি গাছ দেখুন, একটি স্টার ফ্রুট। কি স্টার ফ্রুট? এটি থাই 400 গ্রাম সাইজের স্টার ফ্রুট। নর্মালি আমরা যে স্টার ফ্রুট দেখে থাকি সেগুলি এত বড় হয় না। এটি আকারে প্রায় 400 গ্রাম হয়ে থাকে এবং নর্মাল যে কামরাঙা অর্থাৎ স্টার ফ্রুটের শিরাগুলো আমরা দেখি সোজা, এটি কিন্তু জিগজ্যাগ, একটু আঁকা বাঁকা টাইপের হয়ে থাকে এবং প্রচন্ড মিষ্টি একটি কামরাঙা। এটি এর মতো মিষ্টি কামরাঙা এখনো পর্যন্ত আমি খাইনি, তবে এটা আমি খেয়েছি। এত মিষ্টি কামরাঙা আমি কিন্তু খাই না। এর ফলনও কিন্তু খুবই বেশি।
এটি দেখতে পাচ্ছেন একটি আনারের জাত মৃদুলা। এটি একটি ইন্ডিয়ান ভ্যারাইটি। এই মৃদুলা ভ্যারাইটিটি আকারে প্রায় 300 গ্রামের মতো হয়ে থাকে। পাকলে লাল বর্ণ আকার ধারণ করে এবং ভেতরের বীজগুলি খুব সফট এবং খুবই রসালো এবং ফলনও যথেষ্ট বেশি। এটি দেখতে পাচ্ছেন আরেকটি আনারের জাত, এটি হলো সিন্দুরি। এটিও একটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। এটি আকার প্লাস মাইনাস 300 গ্রাম, অর্থাৎ 300 গ্রামে কিছু কম হতে পারে, 300 গ্রামে কিছু বেশি হতে পারে। এটিও কিন্তু পেকে গেলে লাল বর্ণ আকার ধারণ করে। বীজগুলি খুবই সফট, খেতে খুবই সুমিষ্ট। তাহলে হ্যাঁ হ্যাঁ আরো 3টি গাছ কিন্তু বন্ধুরা আমি এনেছিলাম। সেটি হলো শ্রীলঙ্কান রেড ড্রাগন। সেটি আমি অলরেডি আঙিনা বাগানে রোপণ করে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন, তাহলে আমি এই প্রচণ্ড গ্রীষ্মে আমি কয়েকটা গাছ কালেকশন করেছি। এগুলি আমি ছোট পটে, অর্থাৎ 10 ইঞ্চি পটে আমি এগুলো প্রতিস্থাপন করব। তো বন্ধুরা আপনারা এই গাছগুলি আপনারা যদি কিনে থাকেন এই সময়, এই ধরনের ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ, আপনারা কিন্তু বেশি খাবার দিয়ে রোপণ করবেন না। প্লেন মাটি দেবেন, সঙ্গে পুরানো গোবর সার দেবেন, একটু চুন দিতে পারেন এবং ট্রাইকোডার্মা ভিরিডি অল্প করে দিয়ে আপনারা কিন্তু টবে রোপণ করে 4-5 দিন ছায়ার মধ্যে রেখে দেবেন। তারপরে ধীরে ধীরে ওদের পরিমাণটা বাড়াবেন। আমিও কিন্তু এইভাবেই করব। এতে কোনো খাবার না দিয়েই আমি কিন্তু রোপণ করব, শুধুমাত্র জৈব সার অর্থাৎ পুরনো গোবর সার দিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো। তবে ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনের মতো আপনাদের আরেকটি অনুরোধ করে রাখি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। নমস্কার বন্ধু, আজ এখানেই রাখছি।